আজকে আমরা সাবান তৈরি করব। আর সাবান তৈরির জন্য সোপ বেজের সাথে উপকরণ হিসাবে আমরা হলুদ, নিম এবং মধু ব্যবহার করেছি। প্রথমে আমরা হলুদ এবং নিম পাতা মিহি করে বেটে ফেলি এবং হলুদের সাথে মধুটা মিক্স করে ফেলি। এবং সোপ বেস তৈরির সময় আমরা ক্যাপসুল ব্যবহার করেছিলাম, কিন্তু তখন আমাদের মনে হচ্ছিল যে পরিমাণটা হয়তো একটু কম হয়েছে। তার জন্য আমরা এখন আবার হলুদের সাথে নিমের সাথে ক্যাপসুলটা মিক্স করে নিলাম। আমাদের সোপ বেজ একটি চাকুর সাহায্যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র করেই কেটে ফেললাম এবং এটাকে একটি ফুটন্ত জলের পাত্রে বসিয়ে আমরা মেল্ট করে নিলাম। আমরা প্রথম যখন সোপ বেসটা তৈরি করি আমাদের কাছে সিলিকন মোল্ড ছিল না, এজন্য আমরা কৌটার ব্যবহার করেছিলাম। কিন্তু আজ আমাদের কাছে সিলিকন মোল্ড আছে এবং আমরা এটাই ইউজ করতেছি। সিলিকন মোল্ডে যে সাবানের মোল্ডটা তৈরি হয়েছে এটা আমরা ঢেলে রেখে দেই। একদিন পর আমরা সোপটা বের করি এবং সেখান থেকে আমরা সাবান পাই। এবং আন্তরিকভাবে দুঃখিত, আমরা একটু তাড়াহুড়োর জন্য সাবানের মেল্ট করার ভিডিওটা ওইভাবে দিতে পারতেছি না, মানে কিছুটা কেটে ছিঁড়ে দেওয়া লাগতেছে। তার কারণ আমরা এতটাই ব্যস্ত ছিলাম ওই মুহূর্তে যে আমাদের ভিডিও করার খেয়ালটা ওইভাবে ছিল না। এবং ভিডিও করতে গেলে আমাদের মোল্ড আরো বেশি নষ্ট হয়ে যেত, কারণ আমাদের মোল্ডে এখানে একটা সমস্যা হয়েছিল যে আমরা যখন ফুটাচ্ছিলাম তখন পাত্রের ভিতরে আমরা বাটি বসাই দিই, মানে গরম চুলায় ওইখানে আমরা বাটির ভিতর করে মেল্ট করি এবং ওইটা ধরে রেখে নাড়ানোটা খুব টাফ হয়ে যাচ্ছিল। এই জন্য একদিক দিয়ে গলতেছিল তো অন্য দিক দিয়ে জমে যাচ্ছিল।